ভাই মাইকের পাওয়ার আরো বাড়বে, গলা টানে, হ্যাঁ একটু খেয়াল করেন, আওয়াজ বাড়ান, গলাটা যেন না টানে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم يقال لجهنم هل امتلأت وتقول هل من مزيد أو كما قال عليه الصلاة والسلام. একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করি কিছুই যাবে না, তিন টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে ছলচাতুরি যতই কর বের হবে জান শেষে, চলবে না সেদিন তোমার কোন বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ভালো মন্দের স্রষ্টা যিনি, সব প্রশংসা তার।
যিনি রূপের রূপকার সবাই জবান করে পড়ি লা ইলাহা লা ইলাহা সম্মানিত সুধী, কালেমার জিকির করতে কি আপনাদের কষ্ট হচ্ছে? তাইলে কি আপনারা রাগ করছেন, বেজার হয়েছেন? কেউ জিকির করলে আওয়াজ দেয়া বলেন তো খুশি হয় কে? না আরো আওয়াজ দিতে হইব বলেন তো জিকির করলে খুশি হয় কে? তাইলে দুনিয়াতে আসার উদ্দেশ্য কাকে খুশি করা? আচ্ছা বলেন তো আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? মালিককে খুশি করলে জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন? তাইলে জান্নাতে যাইতে চাই যারা যারা একটু জবান খুলে আওয়াজ দিয়ে একটু মালিককে খুশি করার লক্ষ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে কণ্ঠস্বরে সমস্বরে আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইদান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। সবাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বাইতুন নূর জামে মসজিদ ও দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিকী ওয়াজ তাফসীর ও কোরআন মাহফিলের সদর মুহতারাম সম্মানিত সভাপতি আল্লাহ মোহাম্মদ নাজমুল হুদা সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মনসুর আলী মুক্তার সাহেব, প্রধান অতিথি আব্দুল বাতেন সরকার সহ উপস্থিত আছেন অনেক অতিথিবৃন্দ সহ উপস্থিত জাতির রহবার জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরাম সহ আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন দিক থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, কোরআন প্রেমিক, নবীর আশিক জাকিরান ও ভাইরা, কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন অনেক পর্দা নিশীন শ্রবণতা মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে আহলে হক উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে দ্বীনি কিছু আলোচনা, কোরআন হাদিস ভিত্তিক কিছু বয়ান শুনবার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিলেন, তৌফিক দিলেন, সকলে মিলে সে মালিকের দরবারে কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে কালিমাতুল শুকর আদায় করে নিচ্ছি। পড়ি আলহামদুলিল্লাহ। অপারেটর ভাই, বাহিরের আওয়াজ কি ঠিক আছে? ভিতরের আওয়াজ কি ঠিক আছে? আওয়াজ কি বোঝা যায়? আওয়াজ দিয়ে বলতে বোঝা যায়? আপনারা একটু দয়া করে ওয়াজ শোনার জন্য সামনে যান, কারণ বসে থাকলে খালি ঘুরাইবেন। আপনারা নাড়াচাড়া দিয়ে না, একটু দয়া করে সামনে চলে আসেন। হ্যাঁ আসেন, বাইরে যায় না, গানে থাকলে তো কোনো মনে যান না, ঠিক না? একটু ওয়াজে বসেন, বোঝার চেষ্টা করেন। এনে থাকলে তো চিন্তা হয়, বুঝি দেন কমায় হয়ে যায় নিয়ে বাড়ি। হ্যাঁ কমায় না। মুহতারাম হাজিরিন, আজকের এই মজলিস কিসের বাগান?
আরো আওয়াজ দিতে হইব। কিসের বাগান? আচ্ছা বলেন তো, জান্নাতের বাগানে আপনারা আসতে পাইরা খুশি না বেজার? কারা কারা বেজার? দুই হাত। মাত্র হ্যাঁ, বিয়া করাই দিলে তো ফুলাফানের অভাব করতো না। এটা টেস্ট করলাম, আমার আওয়াজে আসেন না, মূলত আওয়াজে আসেন। কারণ ওয়াজ তো এখন সবার ঘরে ঘরে, শুধু ঘরে না, প্রত্যেকের পকেটে আল্লাহ মামুনুল ইসলাম করে ঢুকে রয়েছে, প্রত্যেকের পকেটে আল্লামা মামুনুল হক সাহেব ঢুকে রয়েছে, প্রত্যেকের পকেটে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ঢুকে রয়েছে, প্রত্যেকের পকেটে আল্লামা রেজাউল করিম পিসাবুজুরের বয়ান ঢুকে রয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যেই পরিমাণ বয়ান আছে, এই পরিমাণ পরিবর্তন আমাদের আছে। কারণ হলো মোবাইলে ওয়াজও আছে, গানও আছে। সকালে দেখবেন ওয়াজ শুনে, বিকালে দেখবেন মমতাজের গান শুনে। কথা কোন ঠিক কিনা? এই কারণে কোনো পরিবর্তন হয় না। কারণ ওয়াজ হতে মজা লাগে, গানও মজা লাগে। এই মজার নিয়তে মরণের পরেও যদি একটা মাইক করে দেয়, ওয়াজ কোন তুই বাবা, কোন ফায়দা নেই। আগে নিয়ত ঠিক করতে হইব। নিয়ত কি? ওয়াজে আসছি, প্রথম নাম্বার ওয়াজ বুঝবো, দ্বিতীয় নাম্বার মানবো। প্রথম নাম্বার ওয়াজ বুঝবো, দ্বিতীয় নাম্বার, এই দুইটা নিয়তে ওয়াজ শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে মাওলানা দেখান দেখি। একটু জবানটা খুলে আল্লাহু আকবার বলবেন, লিল্লাহি তাকবীর। না, এই তাকবীর হইব না যাদের দাড়ি ফাঁক না, যারা হাত নামান দেখি। দাড়ি ফাঁক নেওয়ালা কেটা কেটা আছে না তুলে? যাদের ডেট ফেল, আমি তো বলি দাড়ি ফাঁক নেওয়ালা যারা, তাদের ডেট ফেল। আচ্ছা, দাড়ি ফাঁক নেওয়ালার লোক আছে আলহামদুলিল্লাহ। যুবকরা চুপ থাকবা, দাড়ি ফাঁক নেওয়ালার একটা তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর। কিছু নাই না, আরেকবার সাথ দিলাম যুবকদেরকে, আড়াইটি বলি লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, কিছু আছে। এবার দেখা যাইব যুবক বেটা বেটা খেলা চলতেছে, এবার দেখা যাইব একটা তাকবীর দেন যুবকরা, বৃদ্ধ বাবার চোখ, লিল্লাহি তাকবীর। চলবো? আরো আছে, তাহলে আবার দেন দেখি, লিল্লাহি তাকবীর। এই তাকবীর দিলে মোদি আওয়াজে বাংলাদেশে বন্ধ হইব। হ্যাঁ, যখন বাংলাদেশের মানুষ পানি লেগে খা খা করে, একটু পানি দিয়ে আমার গানকে তো পানি নাই, তোর মোদি সম্ভব না। যখন বাংলাদেশের মানুষ কই ফেয়াইজ নাই, কি দিয়ে বেদিনে রান মশাইটা ফেয়াইজ দেয়, মোদি কো ফেয়াইজ দিন যাইতো না। যখন বাংলাদেশের মানুষ কুরবানির গরু কিনতে যায় ৬০,০০০ টাকা, ১,২০,০০০, তখন মোদি কই গরু দিন যাইতো না। কথা কোন ঠিক না? যখন আমাদের পানির প্রয়োজন, তখন পানি দেয় না। যখন বাংলাদেশের চাউলের প্রয়োজন, তখন চাউল দেয় না। যখন বাংলাদেশের ডাউলের প্রয়োজন, তখন ডাউল দেয় না। যখন বাংলাদেশের মানুষের প্রয়োজন, তখন কোনো কিছু দেয় না। সুতরাং এই মোদী সরকার মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দীপ্ত কণ্ঠে আওয়াজ দিন, এই গাজীপুরের শ্রীপুরের ময়দান থেকে, জয়না থেকে জানাইতে চাই, বাংলাদেশের মুসলমান তাওহীদি জনতা, ইমানদার টুপিওয়ালা তাকবীরওয়ালা দাড়িওয়ালা, এই নাস্তিকবাদী খ্রিস্টানবাদী হিন্দুবাদী মোদীকে আমরা বাংলাদেশে রেখে যাই না। মুহতারাম হাজিরিন, এটা শুধু মোদির ব্যাপারে বক্তব্য নয়। যারাই আমাদের দুশমন, যারাই ইসলামের দুশমন, যারাই কোরআনের দুশমন, যারাই নবীর দুশমন, যারাই আমার রব্বে কারিমের দুশমন, তারা বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না। সুতরাং যারা ইসলামের বিরোধিতা করবেন, যারা কোরআনের বিরোধিতা করবেন, যারা নবীকে নিয়ে কটাক্ষ করবেন, ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, তাদেরকে আমরা বাংলা জমিনে আসতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী আমাদের বাংলাদেশে আসুক। আপনারা চান কি? আপনারা চান? আপনারা চান? তাইলে যদি না চেয়ে থাকেন, যে কোনো সময়, যে কোনো ভাবে, যে কোনো পন্থায়
আহলে হক উলামায়ে কেরাম যদি ইসলামের ভারসাম্য রক্ষা করার জন্য, আল্লাহর কোরআন ইজ্জতকে রক্ষা করার জন্য, আমার আপনার নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য যদি কখনো রক্ত দেওয়ার জন্য ডাক দেয়, যদি কখনো জীবন দেওয়ার জন্য ডাক দেয়, যদি কখনো মাল দেওয়ার জন্য ডাক দেয়, আমি মাওলানা সাহেব রাজাউল করিম প্রাকৃতিক জীবন দিতে প্রস্তুত আছি। কারা প্রস্তুত আছো যদি হাত তুলে মাওলানা দাও। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আর চিল্লায় বলেন আমিন। আপনারা রাগ করছেন, বেজার হয়েছেন, কষ্ট হইতেছে আপনাদের। আধা ঘন্টা আলোচনা করলে কারা কারা থাকবেন না দুই হাত তুলে। না বুঝাই পারলাম না এখন। এই স্টেজে কারা আছেন হুজুর আমর এলাকার? ইমাম সাহেব আপনি যান, খাতা কলম লয়া বোন। এর পরবর্তীতে উল্টা পাল্টা প্রশ্ন হবে, যদি কেউ উল্টা হাত তুলে জরিমানা 200। আপনারা বেশি সম্মতি ক্রমে রাজি আছেন না? ইনশাল্লাহ রাজি আছেন? মাত্র 20 সেকেন্ড সময়। আপনি যদি প্রস্তাব ধরে উঠতে যান গা, এরপরে উঠতে গেলে 300 টাকা জরিমানা। প্রস্তাব ধরলে জানাইবেন ভলান্টিয়ার আছে পর্যাপ্ত পরিমাণ ফরিতি জানাইছি আমি, কারণ জানি ওয়াজে বলি প্রস্তাব ধরে এটা একটা অভ্যাস। যাত্রা ফেলা, যাত্রা থেকে উঠতে যাইতে দেখছেন কইয়া এই যে মমতাজের গান চাইবো গা, এটা কি সম্ভব নেই? এই যে যাইতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাদের হাজত আছে যান, হ্যাঁ সেরে চলে আসবেন ইনশাল্লাহ। মাঝে যদি উঠাউঠি করেন, হ্যাঁ আপনারা বলেন তো এত সুন্দর আয়োজন করা হইলো, যেই পরিমাণ এই এলাকায় মানুষ আছে আইডি কি মাঠে জায়গা দেওয়া যেত? অনেক বড় বড় উচ্চ মাকামের আল্লামা আব্দুল্লাহ নোমানী সাহেব ভারত থেকে যখন ফোন দিছি, বলে ভাই আপনি ফোন দিয়েছেন আর দেরি করুন যেত না, আপনার প্রোগ্রাম আমি রেখে দিলাম। আব্দুল্লাহ নোমানী সাহেব আইসা গেছে, মানে বাসায় এসে গেছে, আপনাদের সামনে আমার পরে বসবে ইনশাল্লাহ। মন ভরে আলোচনা শুনবেন। সুদূর ভারত থেকে আসতেছে, আমি অনুরোধ করব, আমি আপনাদের এলাকার সন্তান হয়ে গেলাম, আমি আপনাদের এলাকার সন্তান হয়ে গেলাম, আপনারা যে কোনো সময় ডাক দিবেন ইনশাল্লাহ আমাকে পাবেন। আব্দুল্লাহ নোমানী সাহেব চলে আসছেন, আমার আরো আগে বয়ান করছেন ফেরদাউসুর রহমান, যার নামের উপরে মানুষ হয়ে যায় লক্ষ লক্ষ, কিন্তু বেচারাই মাইক মালা পাইছে না, মানুষও পাইছে না। এটা আসলে কামারের জীবনে যদি স্বর্ণ নিয়ে এখন বাইরে ঠিকঠাক করে একটা দাও বানাই দিত, ওটা ঠিকই চেষ্টা করবো, কারণ স্বর্ণ তো চিনত না। কতক্ষণ ঠিক না? আমার অবস্থাটা এরকম হয়ে গেছে, আমরা ফেরদাউসুর রহমান আল আজাদ কারা এটাও চিনি না, আব্দুল্লাহ নোমানী কারা এটাও আমরা চিনি না। তার কারণে মানুষের সংখ্যা যেই পরিমাণ আমাদের হওয়ার কথা ছিল এই পরিমাণ আসে নাই। তবে আমরা যারা আসছি বসতে পারছি, বুঝে নিবেন আপনার কপাল বড় ভালো, কারণ কোরআনের মজলিসে ইচ্ছা করলেই বসা যায় না। আমার নবীর কাছে সবাই বসতে পারে নাই, আল্লাহ তাআলা যাকে পছন্দ করছে তাকেই নবীর সামনে বসাইছে, বসাইয়া ইমানি হালতে মৃত্যু দিয়া জান্নাতের সার্টিফিকেট সাহাবী বানাইয়া দুনিয়া থেকে জান্নাতের টিকিট দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এজন্য আলেমের বরকত আছে না নাই? আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলে এটা জান্নাতের বাগান, এখানে সবাই আসতে পারবে না, সবাই বসতে পারবে না, কেউ বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, কেউ দোকানদারি নিয়ে ব্যস্ত থাকবে, শুধুমাত্র তারাই আসতে পারবে, মাহফিলে বসতে পারবে। রব্বে কারীম যাদেরকে পছন্দ করে, যাদেরকে মহব্বত করে, যাদেরকে ভালোবাসে, কেবলমাত্র ওই ব্যক্তিগুলি সামিয়ানার নিচে বসতে পারবে, কারণ রাসূল বলছে আজকের সামিয়ানাটা এই এলাকার জন্য জান্নাতের টুকরা। তাহলে আমরা যে জায়গায় বসে আছি এইটা জান্নাতের বাগান, কেনাই কইছে আল্লাহর রাসূল বলছে, রাসূলের কথা মানেই তো মাওলার কথা, কোনো সন্দেহ আছে? তাইলে আমরা জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজান? খুশি না বেজান? কারা কারা সবাই খুশি আছেন? আসলে জরিমানা ফলাই পারছে না, কারণ এলাকা আমরা কারণ জুমার বয়ান তো মুখরে গেলে আমরা গাইলে কারা কারা খুশি দিয়ে হাত তুলেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই যুবকরা যারা দাঁড়ায় আছে, বসে যাও, পরিবেশটা সুন্দর করো, বসো ভাই। আমি আপনাদের এলাকার ভাই ভাই, আপনাদের বন্ধু হয়ে হাতে পায়ে হাত রেখে বললাম, অনেক জায়গা আছে সুন্দর ব্যবস্থা করছে, বসে যান, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তো জবান করে বলেন তো আল্লাহু আকবার। এই তাকবীর হইব না, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন। একজন বাবা
বাবাজি কোনো দিকে নজর নেই। বাবাজি আমি আপনাদের এলাকার ইমাম হইয়া খতিব হইয়া আপনাদের পায়ের সামনে হাত দুইটা বাড়াইলাম। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা দোকানদারি নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন, এই দোকানদার বাবাজি আপনি মরণের কথা স্মরণ কইরা দোকানটা বন্ধ করিয়া একটু কোরআনের প্যান্ডেলে চলে আসেন। কারণ এখন যদি ময়রা যান আপনার এই দোকানটা দোকানের জায়গায় দাঁড়া থাকবে এবং ময়রা যাওয়ার সাথে সাথে দোকানের মালগুলি মানুষের হাতে চইলা যাবে। এজন্য বাবাজি একজন বাবাজি দোকান খোলা রাখবেন না। এখনো পর্যন্ত এই সমস্ত যুবক ভাইরা প্যান্ডেলের বাহিরে বিভিন্ন কাজে ব্যস্ত আছো, অথবা বন্ধুর আড্ডায় মোবাইল নিয়ে ফেসবুক ইন্টারনেট নিয়ে ব্যস্ত আছো, এই যুবক বন্ধু আমি তোমার ভাই হইয়া তোমার বন্ধু হইয়া তোমার পায়ের সামনে হাত বাড়াইলাম। একজন যুবক ভাইয়ের প্যান্ডেলের বাহিরে থাকবা না, একজন পর্দার আড়ালের মাও কোনো দিকে নজর নাই। এ বাজান আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে ইমানদারের জন্য। খুব খেয়াল করবেন, কোনো দিকে নজর নেই। জান্নাত বানাইছে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালাদের জন্য। এ বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আরো জবান করে আওয়াজ দেয়া পড়েন আল্লাহু আকবার। এ বাবাজি একজন বাবাজি কোনো দিকে নজর নাই। এ শ্রীপুরের বাবারা খুব খেয়াল করে শুনবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পর যারা সঠিকভাবে চলবে, ভালো কাজ নেক আমলগুলি করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করে দিব। এ শ্রীপুরের ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনবে, ঈমান আনার পর যারা নেক আমল করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করে দেব। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালাদেরকে যে জান্নাত দিবে, এই জান্নাতের ভিতরে ইমানদাররা আমরা কতদিন থাকব, আমরা কতদিন বসবাস করব, আমার আল্লাহ তাও বলেন না। খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না খালিদিনা ফিহা, তারা ওই জান্নাতে চিরকাল অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে কখনো তারা বাহির হবে না, ওই জান্নাত থেকে কখনো বহিষ্কার করা হবে না। এ বাজান আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পর সঠিক আমল করার পর এই বন্ধু যে জান্নাতটা আমাদেরকে পুরস্কার দেবে, ওই জান্নাতটা কেমন হবে, কত সুন্দর হবে। প্লিজ বাজান কোনো দিকে নজর নেই। আমার আল্লাহ কেমন জান্নাত দিবে, কেমন জান্নাত দিবে। আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন না লাবিনাতুম মিন যাহাবিন
ওয়ালাবিনাতুম মিন ফিদ্দাতিনা, এই বাবাজি জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে বিশাল বসত, বিশাল বড় বড় এই বন্ধু দালান বানাবে, অট্টালিকা বানাবে, বাড়ি বানাবে, ঘর বানাবে। আল্লাহর নবী বলে লাবিনাতুম মিন যাহাবিন ওয়ালাবিনাতুম মিন ফিদ্দাতিন, ওই বাড়িগুলির একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। এই আপনাদের কোম্পানি এলাকা, এই যে আমার বাম পাশে ইটের গাঁথনি দেখা যায়, এ বাবাজি জান্নাতে এমন দেওয়াল থাকবে, একটা ইটের গাঁথনি হবে স্বর্ণের, আর একটা ইটের গাঁথনি হবে রূপার, একটা ইটের গাঁথনি হবে স্বর্ণের, আর একটা ইটের গাঁথনি হবে রূপার। আল্লাহর নবী বলে যে সিমেন্ট গুঁড়ি ব্যবহার করবে, সিমেন্ট গুঁড়ি হবে মেশকে আম্বরের। বন্ধু আল্লাহর নবী বলে সর্বনিম্ন সর্বশেষ বিন্দু পরিমাণ ঈমান লয়া যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, ওই ব্যক্তিটার খেদমতের জন্য আমার মাওলা ৮০,০০০ খাদেম দিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন ঈমানদারকে আল্লাহর নবী বলে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া ধন্য করে দেবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? আল্লাহ আমার বাবাজিরে হায়াতে ইজ্জতে বরকত দান করুন, সবাই বলেন আমিন। আপনাদের কি কষ্ট হইতেছে না? আওয়াজ দিতে কষ্ট হইতেছে, রাগ করতেছে? এটা জান্নাতে যাইতে মনে চাই কার কার? হাতটা তুলেন দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। জান্নাতে যাও অন্য সবারই দরকার, রিকশাওয়ালারও দরকার, কুলিরও দরকার, শিল্পপতিরও দরকার, বেকের জন্য জান্নাত দরকার আছে না নাই? সর্বনিম্ন জান্নাত কয়টা দুনিয়ার সমান? আওয়াজ দিয়া কোন কয়টা? সর্বনিম্ন জান্নাত এটা যদি রিকশাওয়ালাও যায় তারে আল্লাহর নবী বলে ওই জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ৭২টা সুন্দরী সুন্দরী মনোরঞ্জনের জন্য ৭২টা বেডি নারী হাদিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই না সুন্দরী বেডের কার কার দরকার আছে? হাত তোলেন। জান্নাতে, দুনিয়াতে না। ওমা লজ্জা ভাই দেখি আপনারা গেলে দরকার নাই। ভোলাবানে ফেসবুকে পাওয়া যায় বরিশালের মাইয়া গাজীপুরের সেরায়, হ্যাঁ সম্পর্ক করছে 2 বছরের সম্পর্ক, বাবাই মানে না, ছেলে পক্ষ মেয়ে মানে না, হ্যাঁ মেয়েরে বিয়া দিয়ে দিছে সালায় দুঃখে, কেউ রে জানায় না, কেউ লোকে কয় না, দুঃখ। হ্যাঁ কেমনে জানি একটা গান কইতো, অন্তরে তুষের আগুন জ্বলে রইয়া রইয়া, এই আগুন জ্বলতে জ্বলতে যখন সহ্য হয় না, বাপ মারে ঘরে শুয়াইয়া আস্তে কইরা গরুর গোয়ালিতে ঢুকিয়া গরুরে ছাগলরে যায় কয়, ছাগল এই দরিয়ার তোর দরকার নাই, আমার এটা দিয়া দিয়ে। এইরকম ঘটনা আছে না নাই? আমগর দেশের যুবক মরে কি মরে না? পাঁচটাঙ্গায়া আওয়াজ দিয়া কোন মরে কি মরে না? যুবক যদি জানতো কোন রকম যদি মইরা যদি কোন রকম ছেলে দেখাও যদি জান্নাতে ঢুকতে পারি ৭২টা বেডি দিব, এই সামরাই কি একটার লাগিয়া বাপ মা চাইরা দুনিয়া চাইরা যাইতো না? কথা কয় না, ভালো লাগে না, কথা কোন ঠিক না যাইতো। কিন্তু সেরাই জানে না মইরা গেলে আল্লাহ তার জন্য কি রাখছে। তবে আজকে জানাই যাবো একটু শুনিয়া জান আল্লাহ কি রাখছে। বিয়া এই দুনিয়া তো কিছু না। এই যে কোম্পানির মালিকরা আছে, কোম্পানির ওরা আছে, আজকে মইরা যাক কোম্পানির জায়গায় কেডা কারা কি খুলে দিব এই চিন্তাই ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? এই কোম্পানির মালিক যারা আছে, শিল্পপতি বাড়িওয়ালারা আছে, একটা ইট কি আপনারা মহব্বত করে কইবেন যে নাও দিয়া দিই, কোম্পানির লেগে অনেক খাচ্ছে, কবর একটা ইট দিবেন নি? কথা কোন থাকে দিবেন নি? শুধুমাত্র ঈমান আর আমল ছাড়া আর কিচ্ছু কবরে যাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, জান্নাতে যাইতে পারলে সুন্দরী বেটি কয়টা দিব? আওয়াজ দেন কয়টা? তবে বুড়ারা কইলে লাভ নাই, বুড়ারা কিন্তু এটা পাইতেন না। বুড়ারা তো জান্নাতুল মুত্তাকুরা। মনটা খারাপ হয়ে গেছে। ওমা খুশি তো পায় না ভাই, খুশি। আল্লাহর নবী বলে জান্নাতে যারা ডুববে কোন বৃদ্ধ থাকবে না, টাটকা যুবক হয়ে যাবে। আল্লাহু আকবার। এর চাইতে বড় নিয়ামত কোন মেডিসিন খায়া আমগো প্রধানমন্ত্রী কত চেষ্টা করতেছে একটু জ্বর হইতো,
যদি খালি বাংলাদেশটা ইচ্ছাও কোনো সুযোগ থাকতো একটা ট্যাবলেট খাইলে একটু যুবতী হয়ে যেত, আমরা শেখ হাসিনা চেষ্টা করতো। খালি শেখ হাসিনা খালদা যে ক্ষমতায় রেভিডিং করতো, কথা কোন ঠিক কিনা? কারণ যেই লড়াই সরকার সামর এই আমরা মধ্যে নাই, বুঝলেন? সেই যেরকম বিজ্ঞানে হঠাৎ করে বলে সেই তো মধ্যে বইরা মাছ করে দিই, তো যে বেটি ডলে ডলতে আছে পাড়াই কর ঠিকই আছে ডলা। তা আমরা বাঙালি এলাম সেই যে দাম 200 হইলেও খাম লাগবো, 50 টাকা হইলেও চলবো, কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, একটা সুযোগ যদি থাকতো যে একটা ট্যাবলেট খাইলে একেবারে টাটকা যুবক হয়ে যাইব, এই বেলা যদি 40,000 খুন করে যদি এই ট্যাবলেট আনন্দ এরপরে ওই কামটা করতো। কিন্তু এই সুযোগ তো আমার মালিক দেন, কারণ একটা সময় আপনার জন্য ঝোলায় দিছে, কারো জন্য একদিন, কারো জন্য 1 সেকেন্ড, কারো জন্য 100 বছর, কারো জন্য 75 বছর। আপনি যত বালা খাওয়ানি খান, যত ফিট ফাটি থাকে, রিক্সা চালাইলে যে পর্যন্ত টিকবে, ভ্যান চালাইলে যে পর্যন্ত টিকবে, 50 তলার উপরে এসির উপরে বৈশা বৈশা খাইলেও এই পর্যন্তই টিকবে। কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এত নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহর নবী বলে, যুবক দেখো কেমন নারী দিব, একটা নারীর পিছনে পয়রা বাপ মা আত্মীয় স্বজন চাইরা সব চাইরা দিনা। আল্লাহর নবী বলে কেমন মেরে দিব জানোনি? নবী বলে এই যে আমার আপনার দেয়া যায়, আমি তো মোটামুটি সুন্দর, লাইটের লেগে আরো সুন্দর দেয়া যায়। আল্লাহর নবী বলে চামড়ার ভিতরে রোগ দেখা যাইবো, সেই পেটিটা হাতিয়া দিব, ওই পেটের রোগের ভিতরে রক্ত চলতেছে, রক্তটা কেমনে চলে এটা পর্যন্ত দেখা যাইব। এমন সুন্দর আপনার শ্রীপুরে আছে কিনা জানি না, অন্য দৃষ্টিকে দেখি নাই, এত সুন্দর আছে আছে নাই, সব ডুপ্লিকেট। এখন কালারও সুন্দর, বলে লাভ নাই, কথা কোন ঠিক কিনা? এই মিয়া জান্নাতের ভিতরে কত নিয়ামত ভাই, কেমনে বুঝাবো আপনাদেরকে? জান্নাতের নিয়ামতের বর্ণনা করতে গেলে 3 ঘন্টার দরকার, তবে অল্প সময় কিছু বয়ান করি। আল্লাহর নবী বলে জান্নাতের ভিতরে কি নিয়ামত দিব জানেন? আল্লাহর নবী বলে জান্নাতের ভিতরে ঢোকার পরে এত নিয়ামত দিব, জান্নাতে যে আঙ্গুরটা আপনারা খাওয়াইবো, আমরা ধরেন তো আঙ্গুর খাওয়াইছি একটু কট্টু, এক আঙ্গুর খাওয়ার দেন সুলকা ও একটা বিসিও আছে। আল্লাহর নবী বলে জান্নাতে যে আঙ্গুরটা খাওয়াইবো, একটা আঙ্গুরের দানা দিয়ে 1 বালতি রস হয়ে যাইব। জান্নাতের ভিতরে একটা খেজুর খাওয়াইবো, যে খেজুরের বিসি সাইজে 12 লম্বা। সুবহানাল্লাহ, যেমনি কইছেন কোন শ্রীপুরের আড়ে গাড়ে খেজুর করে থাকে, জোরে করুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়াতে এটা কি লিখেছে জানবেন নি? সময়ের দরকার। আল্লাহ রাসূল আল্লাহ কি লিখে দিছে, এটা একটু আঙ্গুর আপনারে খাওয়াই আল্লাহ বুঝাইতেছে, বান্দা এটা খা, খায়া দেখ কেমন লাগে, এটা খায়া আমার ইবাদত কর, সঠিকভাবে যে আইতে পারো, এর চাইতে কোটি কোটি গুণ বেশি নিয়ামতপূর্ণ আঙ্গুর আমি আল্লাহ করে দিয়া দিব। একটু একটা খেজুর মক্কা মদিনাতে আনলে কিরকম লাগে? আল্লাহ এটা খাওয়ায় করতেছে, গোলাম খায়া দেখ, মইরা খালে ঠিকঠাক মতো আমার কাছে 12 হাত লম্বা, যে খেজুরটা দিব ওটা বিসি সাইজ হয়ে যাবো 12 হাত লম্বা। আল্লাহর নবী বলে, আল্লাহ বলে জান্নাতে শুধু করে ঢুইকা দে, একবার যে খাবারটা খাবে জান্নাতীরা, আল্লাহর রাসূল বলে 40 বছর জিহ্বায় লেগে থাকবো। আমার প্রধানমন্ত্রী সাহেব যদি আজকে কালকে যদি বিরিয়ানি ফাঁকায় খাওয়ায়, খায়াতে আসান চলে যায়, খানটা ভালাই ছিল, একটু লবণ নাই, কম পড়ছে না, মানে মুহূর্তের মধ্যে জিহ্বায় স্বাদ নাই, কথা কয় না? কিন্তু আল্লাহ জান্নাতে যেটা খাওয়াইবো, কয় বছর লেগে থাকবো? আওয়াজ দিতে হবে, কয় বছর? আল্লাহ নবী বলে জান্নাতের ভিতরে এইভাবে একজন জান্নাতের ভিতরে, এইটা তো কাঠের চেয়ার, স্বর্ণের চেয়ারে বৈশা থাকবে, জান্নাতের ভিতরে বৈশা পা তোলাইতে থাকবে তোলাইতে থাকবে, আর নজর করে দেখবে সুন্দর সুন্দর রমণীরা সামনে নাচতেছে, পিছনে ফিরটিপা দিতেছে, চুলটাই না দিতেছে, একটা পানি খাওয়াই দিতেছে, নজর করে দেখবো উপর দিয়ে লাল নীল সবুজ গোলাপি রঙের পাখি করে উঠতেছে উঠতেছে। আল্লাহ নবী বলে এই জান্নাতে খালি দেখা দেখা মনে মনে মুখ দিয়া বলবো না, শুধু মনে মনে কল্পনা করবো, লাল পাখিটা মনে হয় ভাল লাগবো। আল্লাহ নবী বলে দিনের ভিতরে এই কথা বোঝাতে দেরি হবে, রব্বে কারীম রহমত দিয়া ওই পাখিটা গুনাহ করে তার সামনে হাজির করে দিব। শিল্পপতি বা আমরা প্রধানমন্ত্রী যদি কয় এই পাখি যে গাড়ি করে কেন ফকির কে বুঝছি আপনি কয় নাম্বারের বাট পান, এটা উদাহরণ ওনারা ছোট করার জন্য না, কারণ জানে মানুষ পাখি কি লিগানে খাওয়ানোর লেগিয়া, কথা কোন ঠিক না?
আমি যদি ডাক দিয়ে কই, আমি এলাকার ইমাম সাহেব, হ্যাঁ এই পাখে আও তো তোমার গোনা করে খাম জানাম নেই, ইমাম সেদিকে কিতাব হচ্ছে আই বলি। কিন্তু জান্নাতে খালি মনের কল্পনা করতে দেরি, সামনে আসতে দেরি নাই। এরকম নিয়ামত দরকার আছে না নাই? সবারই আছে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আর শুনবেন জান্নাতের কথা। আল্লাহ বলে জান্নাতের ভিতরে জান্নাতে বসে থাকবে একটা পাখি এসে বলবে, হে আল্লাহর নবী, আপনি তো অনেক কষ্ট করে দুনিয়াতে আইছেন, আপনি বলেন তো আমার খাইবেন নি? জান্নাতি ব্যক্তি ডুবে বেড়ারে তোর খাওয়ানোর লেগে তো ঢুকছি, তো আপনি খাইবেন নি? হ্যাঁ। আল্লাহ নবী বলে পাখিটা উপরে উঠে যাবো, পাখিটার 70,000 পাখা থাকবে। নবী বলে পাখাগুলি 70,000 পাখা দোলাইতে থাকবে, দোলাইতে থাকবে। 70,000 পাখা দিয়া 70,000 রকমের স্বাদের খাবার, 70,000 রকমের খাবার জান্নাতের সামনে আসতে থাকবে। কত নিয়ামত দরকার আছে না নাই? এই নিয়ামত যদি পাইতে চাই বেশি করে নামাজ ছাড়তে হইব, সুদ খাইতে হইব, ঘুষ খাইতে হইব, জিনা করতে হইব, বেশি করে সিনেমা দেখতে হইব, হ্যাঁ মা বাবারে কষ্ট দিয়ে দেবো, এটা চলবে। এটা তো অনঙ্গর কমন হয়ে গেছে। বাপের মনে করে প্লাস্টিকের বোতল, ইজ্জত সম্মান বাবা বাবারে এখন আর দেয় না। এখন বন্ধুরা দিলে দৌড়, কিন্তু বাপে যদি কই বাবা ভাত করছেন একটু বাজার করবা, কি দিলে সময় নেই। আরে কপাল পড়া সন্তান। অন্য আরেক সময় ইনশাল্লাহ জুমার দিনে আলোচনাটা করবো। মা বাবা বুঝলি না তুই বেড়া, যার মাধ্যমে দুনিয়াতে আইনি এরই তুই চিনস না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, জান্নাতের অনেক নিয়ামত, অনেক নিয়ামত বলতে গেলে শেষ হবে না। সর্বনিম্ন জান্নাতের কয়টা দুনিয়ার সমান জান্নাত? না সবাই একটু খুলে পড় না, কয়টা? আরো চিল্লায় বলেন কয়টা? আল্লাহর কসম, যতবার কথা কইবেন ততবার আল্লাহ নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ একবার বললে আল্লাহর রাসূল বলে জান্নাতে এত বড় গাছ হয়, 500 বছর যুদ্ধের বুড়া নিয়ে খালি দৌড়াইতে থাকবেন, কিন্তু গাছের ছায়া শেষ করতে পারবেন না। এজন্য সুবহানাল্লাহ বলে কোনো ক্ষতি নাই। সর্বনিম্ন জান্নাতের একটা কথা বইলে এই বুখারীর ঘটনা খুব খেয়াল করে শুনবেন। এই ঘটনা শোনার পরে সমস্ত নবী যখন শুনছে, জিবরাইল কাছ থেকে নবীও হাসছে, নবীর কাছ থেকে সাহাবীরা শোনার পরে সাহাবীরা হাসছে, সাহাবীরা শোনার পরে তাবেঈনরা হাসছে, আইম্মায়ে মুজতাহিদিনরা বলছে তারা হাসছে। এইভাবে আমরা বলবো আপনারা হাসবেন, কিয়ামত পর্যন্ত যারাই হাসবে একটা সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘটনাটা শুনতে রাজি আছেন? আপনারা কারা কারা শেষ পর্যন্ত বাপ মার জন্য, আত্মীয় স্বজনের জন্য মোনাজাত করে বাড়িতে যাবেন? আপনারা দেখান। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামা। খুব খেয়াল করে, খুব মজার ঘটনা ভাই। আমি অসুস্থ মানুষ, এর পরেও আমি কোনো প্রোগ্রামে যাই না। অ্যাক্সিডেন্ট করছিলাম এই যে, হ্যাঁ আমার এদিকে জুমা পরে যখন যাই, আর পরে তখন বাসে করে যাইতেছিলাম, লাগছে আগুন, ঘুমোতে উঠে দিই, মানুষ নাই, খালি দোয়া। আমি দিছি লাভ দিয়ে দিই, আর পাও চলে না। তো মাসখানেক ধরে অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই। এরপরও আসছি, যেহেতু আমাদের প্রোগ্রাম এখানে না আসলে হয় না। কই যায় হুজুর? টেহা আছে 300। যায়েন না, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মুহতারাম খুব খেয়াল করেন, জিবরাইল আমিন জাহান্নামের চতুর্পাশ দিয়ে হাঁটে। তো হাঁটতাছে হঠাৎ করে আওয়াজ হইছে, কেডাই জানে ডাক মারছে, আল্লাহ জাহান্নামের ভিতর থেকে। এই আওয়াজ শুনলেও খেয়াল করে নাই, আবার চিন্তা করলো জাহান্নামে আল্লাহ ডাকলো, লুপ্ত থাকতে পারে না, কারণ এটা সম্ভব না। আবার আওয়াজ পাইছে, আবার আওয়াজ আইতেছে আল্লাহ। যাইয়া দেহে একটা লোক জাহান্নামের ভিতর থেকে আল্লাহ আল্লাহ ডাকে, কিন্তু আল্লাহ আল্লাহ যে ডাকে তার ইমানের টেম্পারেচার আমি এদিকে আছে কিনা জানি না। আগের দিন কুফিবাতি আছেন না, তেল যদি কম থাকতো জ্বলতো, আবার নিত্য আবার জ্বলতো। কথা কোন ঠিক কিনা? ওইটার ইমানের টেম্পারেচার এমন জ্বলে আর নিবে। তো যখন এই অবস্থা, জিবরাইল আল্লাহর কাছে আইসা বলে, আল্লাহ কাম করতে হয়েছে কিতা? তো জাহান্নামের ভিতরে এখন একজন ইমানদার হয়ে আছে, তাই নাকি? তো জলদি ঢাকা মাওলার সামনে হাজির করছে। আল্লাহ বলে, বান্দা তুই কি চাস? আল্লাহর গোলাম কই, আল্লাহ সাউনের মতো কোনো যোগ্যতা তো আমার নাই, কারণ আমি যেই পরিমাণ ফাঁক করছি দুনিয়াতে, আপনার কাছে কিচ্ছু চাই না, ছোট্ট একটা আবদার। আল্লাহ কো খারাপ তোর আবদার আমি মানবো, কিন্তু একটা শর্ত দিতে হইব। কি শর্ত? শর্তটা হইল তুই এই চাওয়ার পরে আমার কাছে আর কিছু চাইতে, আওয়াজ দেন, চাইতে
বুখারীর ঘটনা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা না। তো বলে আর কিছুই চাবি না, তুই ওয়াদা করতে হইব, কাগজে কলমে সিগনেচার করতে হইব। আল্লাহর গোলাম বলে আল্লাহ আমি সাইন করলাম, ওয়াদা করলাম, এইটা চাওয়ার পরে কিছুই চাইতাম না। কি চাবি কো? আল্লাহ তোমার কাছে জান্নাত চাই না, এই যে জাহান্নামের গেট থেকে খালি আমার একটু জাহান্নামের দরজায় রেখে দে। আচ্ছা কোন তো আল্লাহ কি মানুষের দিলের খবর জানে কি জানে না? আওয়াজ দিয়ে এখন জানে কি জানে না? আল্লাহর গোলাম যখন গেটের সামনে বসার কথা কইছে, আমার মাওলাই জিবরাইল ডাক দিয়া বলে, জিবরাইল, মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, আমার আল্লাহ জিবরাইল ডাকা বলে, জিবরাইল দেরি করিস না, দেরি করিস না, আমার গোলামটা ওয়াদা করেছে, আমার কাছে জান্নাত চায় না, আমার কাছে কোনো কিছু চায় না, শুধুমাত্র জাহান্নাম থেকে জাহান্নামের গেটে যাইতে চাই। আল্লাহ জিবরাইল নাইকা বলে, জিবরাইল তার একটু গেটের সামনে বসায়া দাও। মাওলার হুকুমে জিবরাইল গেটের সামনে বসায়া দিয়েছে। এ বাবাজি যখন গেটের সামনে বসায়া দিয়েছে, এই বন্ধু বলেন তো ইট খোলার ভিতরে যে তাপ, বাহিরে কি ওই পরিমাণ তাপ আসেনি? আওয়াজ দেয় না, আসেনি? আল্লাহর গোলাম যখন গেটের বাইরে বার করে দিছে, বাহিরে বের করার পরে আল্লাহর গোলাম পিছনের ওয়াদা ভুলে গেছে। মনে মনে চিন্তা করতেছে, হাই হাই ইনে দেখা যায় ভিতরের চাইতে তাপ অনেক কম, মনে হয় সামনে দেখা যায় একটা সবুজ রঙের গাছ দেখা যায়, পাতা একটু একটু লড়ে, এখন কি ওই গাছটা নিচে যদি যাই তারতাম। আবার চিন্তা করে ওয়াদা তো একটা করে আছে, আর কিছু চাইতাম না। আল্লাহু আকবার কয় না? আর জবান খুলে কর না আল্লাহু আকবার। আরে কোন তো দিলের খবর জানে কে? আওয়াজ দিয়া বলেন জানে কে? এই আল্লাহর গোলাম যখন এই অবস্থা করতেছে, মনে মনে চিন্তা করে কি করে ডাকে একটা দিবনি। আবার চিন্তা করে ওয়াদা তো করছি। এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে ডাক একটা মারছে, আল্লাহু আকবার। আল্লাহ যখন ডাক একটা মারছে, আল্লাহ আল্লাহ কই কি রে গোলা, তুই না ওয়াদা করছিস আর ডাকছিস না? আল্লাহ কই, বান্দা কই, আল্লাহ ডাকতে তোর মানা নাই। তুই কি কইবছস কো? আল্লাহ তোমার কাছে কোনো কিছু আমার চাওয়ার নাই, চাওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই, আমার কাছে ছোট একটা চাওয়া। সুবহানাল্লাহ কই না রে? দেখেন না মালিক কি জানে কি জানে না? জানে। ওই ছোট্ট একটা চাওয়া, কত ছোট্ট চাওয়া, তোর কিছুটা তো ছোট চাওয়া আছে। আল্লাহ এটাই জীবনের শেষ চাওয়া, আর কিছুই চাইতাম না। তোর ওয়াদা তো ঠিক থাকে না, আল্লাহ এবারে ঠিক থাকবো। আল্লাহ তো দিলের খবর জানে, ওয়াদা তোটা ঠিক থাকবো আমি বুঝি না, আল্লাহ এবারে ঠিক থাকবো, তো ঠিক থাকবো নি, ওয়াদা করবো বললাম, এরপরে আর কিছু চাইতাম না। আল্লাহ কই, জিবরাইল ওই যে সবুজ গাছ দেখা যায়, গাছটার নিচে একটু বসায় দাও। আল্লাহ তখন কইছে বসায় দাও। গোলাম রে গেটের নিচে ওই জান্নাতে না বলে ওই গাছের নিচে যখন বসায় দিছে, সবুজ পাতা নড়ে, বাতাস লাগে, দিলের ভিতরে অন্যরকম শান্তি। এই শান্তি দেখে তো পাগলার মন আর মানে না। আবার নজর করে দিয়ে জান্নাতের গেটটা দেখা যায়। আল্লাহু আকবার কই না? বলেন তো গেটটা দেখাইছে কি? যখন দিয়ে জান্নাতের গেট, আবার ঠান্ডা বাতাস, মন তো পরিবর্তন হয়ে গেছে। গাছের নিচে বসে চিন্তা করে কি করি, সানসকে আরেকটা লমনি, সানসকে আরেকটা লমনি। এই চিন্তা করে আমার পিছনের দুই বাটফারের কথা মনে করে, কয় হাই হাই পিছনে তো ওয়াদা দুইটা বাইঙ্গে আইছি, এখন চান্স লইলে আবার কোন গতি জানি হয়। চিন্তা করতে 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 যাও ও ডাক একটা মারছে, আল্লাহু আকবার। তো ডাক যখন দিছে আল্লাহ, ডাক দেওয়ার সাথে সাথে মালিক হাজির, কারণ মালিক তো হাজির হইতে রাজি আছে। মালিক যখন হাজির হয়ে গেছে, কয় কি ঠিকা ডাকতি? তো আল্লাহ ডাকতে তো আর মানা নাই। তো বল কি কবি? তো আল্লাহ আপনার কাছে কিচ্ছু চাই না, আমি ছোট্ট একটা চাওয়া। আল্লাহু আকবার কয় না? আল্লাহ কত তো ছোট্ট চাওয়া বুঝলাম, তুই তো পিছনে দিলে ওয়াদা ভাঙছিস, তোর তো সবই ছোট চাওয়াই থাকে। তো আল্লাহ এইবারের ওয়াদা ভাঙতো না। তো আল্লাহ আপনি তো রহমান, আপনি তো মেহেরবান, আল্লাহ আপনার মতো দয়াবান তো আর কেউ নাই। আল্লাহ রে ফান দে, কি দে? আল্লাহু আকবার কোন না রে ভাই?
ওয়াদা ভাঙতাম না। আল্লাহ আপনি যদি দয়া না করেন আপনার কাছে কিছুই চাবো না, শুধু একটা চাওয়া, কারণ জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা তো আমার নাই, আমি জান্নাত চাবো না। তো কি চাবি ক আল্লাহ, যে তোমার জান্নাতের গেটটা দেখা যায়, গেটের সামনে একটু বইয়া থাকতাম। আল্লাহু আকবার। যখন এই কথা কইছে আল্লাহ কই তোর ওয়াদা করে ঠিকঠাক বলি কো আল্লাহ 100 বার গ্যারান্টি সহ। কত হয়নি কোথায় জিব্রাইল একটু বসাই দাও গেটের সামনে। গেটের সামনে তখন বসাই দিছে, ও মিয়া গেটের সামনে বসে তো পাগলার মাথা ফুরাইতেছে। কথা কই কেনা ও মিয়া, আমগর যে দুনিয়ার মেইন ফ্যাক্টরি বাড়ি ঘরের গেট, কোন তো আমগর গেট গুলি লোহা, হয়তোবা স্টিল, হয়তোবা কাঠের, কথা কোন ঠিক কিনা? কিন্তু জান্নাতের গেটটা কিন্তু গ্লাসের গেট। কিসের গেট? গোলাম যখন বইছে এমনি বইয়া যখন গ্লাসের সামনে দিয়া অমিয়া গাছের সামনে গেলে উঠি না কি পারে এমনি এমনি দেহে আল্লাহর গোলামের নজর কইরা দেহে বাহিরের দৃশ্য ভিতরের দৃশ্য আকাশ পাতাল ব্যবধান নজর কইরা দেখে ভিতরে বিশাল বড় এক মজমা বইতে, চতুর্পাশে স্বর্ণের চেয়ারে বৈশা রয়েছে, ফাও চুল্লিয়া সবাই বোতল লইয়া দুধ খাইতেছে, কেউ মধু খাইতেছে, কেউ মদ খাইতেছে। আল্লাহু আকবার। তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ভিতরে দুধের নহর থাকবো, মধুর নহর থাকবো, শরাবের নহরও থাকবো। বলে কেমনে থাকবো? আমরা দুনিয়ার জানবে তুমি, দুনিয়ার তো দুধ নাই, আমরা 1 কেজি দেয়, এটা ওষুধ খাওয়া বানাইছে 4 কেজি। কথা কোন ঠিক কিনা? এই বাটপাড়ি আছে না নাই? এই জন্য খাঁটি দুধ নাই, কিন্তু খাঁটি দুধ জান্নাতে খাওয়াইবো কেনা? আওয়াজ দিয়া বলেন কে? দুনিয়াতে মধু আসেনি? আছে আছে, বাজারে কিনতে গেলে মধু আর মধু তাহার ওটা প্লাস্টিক হয়ে যায়। আমি ছাত্র জীবনে একদিন মধু কিনতে গেছি, তো যায় দিই মাশাআল্লাহ সাবদারি ওলা হুজুর মধু ব্যস্ত আছে। আমি ভাবলাম মনে হয় হুজুর মানুষ খাঁটি মধুই দিব। আমি বললাম হুজুররা তো বাটপার আটপার কমই হয়। এই বাইকটার গায়ে কইলাম চাচা মধু কত? এক বোতল একটা ইয়া বড় কত? 100 টাকা। আমি অল্প দামে গালা মধুই পাইছি। আমি বললাম হুজুর যেমন দিছে খাতির কইরা, এই কথা কইয়া বোতল লয়ে আইছি। তো বোতলটা রুমে থইয়া আমি 3 দিনের জন্য মাদ্রাসায় গেছি। 3 দিন পরে আইসা বোতল খুললা দেহটা প্লাস্টিক হয়ে গেছে, মধু নাই, জমে গেছে। দুনিয়াতে খাঁটি মধু পাওয়া খুব মুশকিল, কথা কোন ঠিক কিনা? কিন্তু জান্নাতে আল্লাহর নবী বলে জান্নাতের হাতে স্বর্ণের রিমোট দেব, রিমোট টিপ দিব দুধের নহর চালু হয়ে যাব, রিমোট টিপ দেব মধুর নহর চালু হয়ে যাব, রিমোট টিপ দেব শরাবের নহর চালু হয়ে যাব। খাইতে খাইতে নিয়ে পাগল হয়ে যাবে। বলা পাখির পুষ্টের ব্যবস্থা থাকবে। অমিয়া খাইবেন কত বর্ণনা করতে গেলে অনেক সময় আব্দুল্লাহ মানে ভাই অত্যন্ত মহাব্বত করে আসতে, অনেক সময় আলোচনা আপনাদের সামনে রাখবে। আমি অল্প সময় বেরাই নেব। মোহতারাম, আমি তো আলোচনা রাখবো কারণ তাদের এলাকায় এখন আমাদের শুনতে পারবেন যে কোনো সময় ওনা আসতে অনেক দূর থেকে, ভারত থেকে আসছে, ওনার একটু সময় দেওয়া দরকার আছে না? ও মিয়া, জান্নাতের ভিতরে যখন দেখবো হাই হাই রে বেড়াইতেন বুঝা বুঝা বোতল খাইতেছে, আর মাঝখানে সুন্দরী সুন্দরী বেইটানে ছোট ছোট কাপড় ভিন্দার নাচতেছে, এই দৃশ্য দেখবো। আবার নজর করে দেখবো দুনিয়াতে দেখছে আম গাছ গুড়া হইল নিচের দিকে, ডাইল উপরের দিকে, জাম গাছ গুড়া নিচের দিকে, ডাইল উপরের দিকে। এই পাগলাই দেখবো জান্নাতের ভিতরে জান্নাতে আটকাছে পিছে পিছে আম গাছের গুড়া উপরে, ডাইল নিচের দিকে, জান্নাতের পিছে পিছে দৌড়াইতেছে। বলে আঙ্গুর গাছ পিছে পিছে দৌড়াইতেছে, লেবুর ডাইল পিছে পিছে দৌড়াইতেছে। এই দৃশ্য দেখে পাগলার মাথা নষ্ট। ও মেয়ে যখন দেখবো মদ খাইতেছে, এই মেয়ে জান্নাতে যেটা খাওয়াইবো এটা খাওয়াইলে কি দুনিয়ার মতো শরীর দুর্বল হইব নি? দুনিয়াটা খাইলে তো রাত্রেবেলা খাই বাড়িতে আইসা বিদ্যুৎ দরজা এসে এই খালা দরজা খুলো, কথা হাসান আমি আল্লাহ হেফাজত করো। এখন তো আমাদের ছেলেরা এইগুলি খায় না, এখন বাবা কত কিছু বার হয়েছে গাই। আহারে আমার জীবনে দেখছি যতগুলি যারা এই নিশার পেছনে পড়ছে, এরা মা বাপ হারাইছে, সমাজ হারাইছে, দুনিয়াও হারাইছে। শেষ পর্যন্ত এদের মরণটা কুত্তার মতো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? যদিও কথাটা খারাপের মতো দেখবেন এমন জায়গায় মরে কেউ চিনে না তারে, কথা হাসান আমি স্যার। এজন্য যুবক ভাইরা, আপনি আপনাদের এলাকার হইয়া, আমি আপনাদের ভাই ভাই পায়ে হাত রেখে বলি, যদি কারো এই অভ্যাস থাকে এই নিশাটা ছাইরা দেন,
মা বাবার খেদমতের নিশা ধরেন, নামাজের নিশা ধরেন, তাহাজ্জুদের নিশা লাগান, আল্লাহর কসম কপাল খুইলা যাবে, ওই জান্নাত আপনি পেয়ে যাবেন। দুনিয়াতে আপনি জান্নাতের স্বপ্ন দেখতে থাকবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহর গোলাম যখন অল্প সময় জান্নাতের ভিতরে যখন দেখবো এই দৃশ্য, দেখতে এত তার মাথা ঘুরাইতেছে, এত সুন্দর সুন্দরী নারী, এত সুন্দর সুন্দর গাড়ি, এত সুন্দর সুন্দর স্বর্ণের বিল্ডিং চক 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 করতেছে, বেগানেতের বিজ্ঞান নিয়ে ঘুরতেছে। এই দৃশ্য দেখতে খালি এমন কুসুর মুসুর করবো, কি করি কি করি কি করি, পিছনে তিনটা ভাঙ্গে গেছি। আল্লাহু আকবার কয় না, কিন্তু মন তোর মানে কথা কয় না, মন তো মানে না, মন মানে না। হাই হাই কি করি কি করি, এই চিন্তা করতে করতে আর মন মানে না, কারণ মাথা তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বৃত্তের দৃশ্য দেখা এবার চিন্তা করছে, যা ওই বই, চিন্তার কোনো সময় নাই। এখন যা আছে কোমরে গামছাটা বাইন্ধে আল্লাহর ডাক একটা মারছে, আল্লাহু আকবার। ডাক যখন দিছে, আল্লাহ মালিক কাজে কে তুই না ওয়াদা করছি না, ডাকছি না, কো আল্লাহ ডাকতে তো আর মানা নাই। আচ্ছা ঠিক আছে, কি লিগে ডাকছিস তুই ক। আল্লাহ আপনার কাছে আমার কোনো কিচ্ছু চাওয়ার নাই, ছোট্ট একটা চাওয়া। আল্লাহু আকবার কই না, আল্লাহকে তো সবই তো শুরু করা আছে, কই দেও তোর ছোটই চাওয়া, কত আর কোন কথা শুনুন যাইতো না। কো আল্লাহ আপনি তো রহমান দয়াময় আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই না, আমার ছোট্ট একটা চাওয়া, আল্লাহ আপনি আমার এই চাওয়াটা পূরণ করবেন। ও তোর ওয়াদা ঠিক থাকতো না। কো আল্লাহ এইটাই জীবনের শেষ চাওয়া, ওয়াদা 100বার ঠিক থাকবো। আল্লাহু আকবার। ও ঠিক থাকবো, ঠিক থাকবো, কত চাওয়াটা কিছু কই আল্লাহ দেরি করিস না। ও আল্লাহ আমি জান্নাত চাই না, খালি একটু গেটটা খুললে দিবেন, আমি জান্নাতটা দেখে আয়। সুবহানাল্লাহ কই না, আল্লাহ কই তুই তো বুঝি না, তোর বাপ বাবা, তুই আসল কি ওটা ঠিক বলি তোর। আল্লাহ যাইতে দেন না, তাই মামলা খবর কেউ উঠে না, এবং তারা হাজির খুব কেয়ার করে। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে নি, 2-10 মিনিট কারা কারা থাকবেন দেখি আমার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। যে আল্লাহর গোলাম করব, আল্লাহ ওয়াদা ঠিক থাকবো, ও থাকবো নি, ও গ্যারান্টি সহকারে দিলাম। এবার একটা সিল সাপ্পার মারা, ও ঠিক আছে। জান্নাতের দরওয়ান রিদওয়ান গেটটা একটু খুললা দে তো, আমার গোলাম যাইবো আর আইবো। রিদওয়ান যখন গেটটা খুললা দিছে, ও পজিশনটা শোল্ডারে জাকি দিয়া রেডি হইয়া, হ্যাঁ, তখন গেটটা খোলা দেখছে, চোখটা বন্ধ করে এই যে দৌড় শুরু করছে, দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। আল্লাহ ফির দিয়াটাকে গোলাম খারো খারো, ও আল্লাহ সময় নাই। আল্লাহু আকবার কই না, ও আল্লাহ পিছনে তাকানোর সময় নাই, আল্লাহ পিছনে যাইতো না। তুই ওয়াদা করছিলি, তুই না ওয়াদা করছিলি জান্নাতে যাবি আর বুইরা আবি। ও আল্লাহ আপনার নবীও তো কইছে তারা জান্নাতে যাবে, চিরকাল থাকবে। আল্লাহ আমি ভুল করতে পারি, আমার ওয়াদা ভাঙতে পারে, তারা না বানাইলে দুনিয়া বানাইতেন না, তার ওয়াদা তো কোনোদিন ভাঙতে পারে না। আল্লাহ নবীর ওয়াদ দিলাম, কিন্তু আপনি তো বলছেন ইন্নাল্লাযীনা আমানু, তারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, নেক কাজ করবে, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস দিবেন। আল্লাহ আপনি বলেছেন খালিদিনা ফিহা, জান্নাতে যাবে যারা, চিরকাল থাকবে তারা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, বাইর হবে না জান্নাত থেকে তারা। আল্লাহ আপনার ওয়াদা আমারটা ভাঙতে পারে, আপনারটা ভাঙতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ কই তুই কি খেলা খেলাইলি, তো যা, তুই যেহেতু আইসি বাটপারি কইরা, এখন তুই কি চাবি ক, তুই চাইতে থাকতে দিব। আল্লাহ আল্লাহর গোলাম চাইতে থাকবো, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ বাড়ি দাও, আল্লাহ নারী দাও, আল্লাহ দুনিয়াতে কোরআনে যা করছো আমার সব দাও, আল্লাহ সব দিয়া দিব। কইব আল্লাহ কইব তোর কি কাজ করে রসুলকে লিগা খাইনা দেব, কইব আরো থা, এটা আমরা কোনটা চাইতেই থাকবো। সাউনের পরে আবার কইব আরো চাইতে থাক, আরো চাইতে 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 ওদের মাথা ঘুরাইব। এক পর্যায়ে কইব আল্লাহ আর সম্ভব না। আল্লাহ কইব তোর চাওয়া শেষ, কহ শেষ, ক গোলাম গোলাম তুই যেই দুনিয়ার মায়ের কইরা, দুনিয়ার ভালোবাসাই কইরা, যেই দুনিয়ার পিছনে দৌড়াইছিলি, টাকার পিছনে, সুদের পিছনে, জিনার পিছনে, ব্যভিচারের পিছনে কইরা, যেই দুনিয়ার মায়ের কইরা মালিকরা ভুইলা গেছিলি, যেই দুনিয়ার মায়ের কইরা নবীকে ভুইলা গেছিলি, যেই দুনিয়ার মায়ের কইরা কোরআন ভুইলা গেছিলি, যেই দুনিয়ার মায়ের কইরা নবীর আদর্শ ছাইরা দিছিলি, যেই দুনিয়ার মায়ের কইরা সুদে লিপ্ত হইছিলি, যেই দুনিয়ার মায়ের কইরা জিনায় লিপ্ত হইছিলি, যেই দুনিয়ার মায়ের কইরা ব্যভিচারে লিপ্ত হইছিলি, যেই দুনিয়ার মায়ের কইরা পিতা মাতারে কষ্ট দিছিলি,
সমান একটা জান্নাতের চাবি আল্লাহ করে আমি দিয়ে দিলাম। কয়টা দুনিয়ার সমান জান্নাত দিছি? কয় দুনিয়ার সমান? এটা হলো সর্বনিম্ন জান্নাত। কয় নিম্ন? সর্বোচ্চটার কোনো হিসাবই নাই। কি নাই? সর্বনিম্ন মাইটের খায়াও বুঝেন নেই, মাইট খায়াও যদি ডিগবাজি খায়াও ডুবতারেন, কয়টা দুনিয়ার সমান জান্নাত? দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাতটা উঠায় দেখান দেখি আল্লাহ রে। মাশাআল্লাহ, বুড়াটির হাতার আগে উঠে। হ্যাঁ, সময় বলে শেষ, বুঝতে পারছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আল্লাহু আকবার। জান্নাতে যাইতে হইলে পিতা মাতার খেদমত দরকার আছে না নাই? তো আওয়াজ দিয়ে কথা বলবেন, দরকার আছে না নাই? বলেন তো, জান্নাতে যাইতে চাইলে নামাজের দরকার আছে না নাই? জান্নাতে যাইতে চাইলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? জান্নাতে যাইতে চাইলে দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে থাকা দরকার আছে না নাই? আছে। জান্নাতে যাইবার মন নাই কি এমন চাই কিছু? তাইলে ফজরের নামাজটা আমরা মসজিদে পড়বেন কারা কারা? দেখি হাত তোলেন দেখি। আজকা মুসল্লি দেখবার চাই। হ্যাঁ, মসজিদে কয়জন হয়? আল্লাহ কবুল করুক। চিল্লায় বলেন আমিন। আর চিল্লায় বলেন আমিন। বাবাজি কই যায়? টেহা 200 আসেনি পকেটে। সাউন্ডও জানা, এমন সাইজের মুজা বাপের বয়সে টেহাও সাউন্ড জানা। যুবকরা আবার ডরে ওঠে না, 200 টাকা দাম আছে, 200 টাকা হলে একদিন দিনের নান্ডি খাইতে হবে। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, এই যে নিয়ামতের কথা কইলাম, জান্নাতের ভিতরে সব কিছু পাওয়ার পরেও জান্নাতীরা একটা জিনিসের অভাবে ভুগতে থাকবে। আর ওই জিনিসটাই জান্নাতীদের কাছে সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় পাওয়া, সবচাইতে বড় চাওয়া। ওই জিনিসটা কোনটা? অবশ্যই বয়ানের শেষ প্রান্তে আমি বলে দেব ইনশাআল্লাহ। সর্বোচ্চ 15-20 মিনিট বয়ান করব, তারপরে হযরত চলে আসবেন। ভারত থেকে আসছেন, আপনাদের সম্মুখে মন খুলে আলোচনা করবেন। যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ করবে। আমার বলতে রেজাল্ট করেন ভাই, আপনার সুতা যতক্ষণ আছে, আমিও বাংলাদেশে ততক্ষণ আছি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন।